নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য আমি আম আদা বাটা দিয়ে মুগ ডাল আর পোস্ত আলু ভাজার একটা রেসিপি এনে হাজির করেছি। এখন গরম পড়েছে, এই রকম একটা ডাল যদি আপনারা বানিয়ে নেন তাহলে দেখবেন সত্যি গরমকালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে বলে দিই। এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটাকে আমি হালকাভাবে একটু ভেজে আমি সেদ্ধ করে নেব। আর রয়েছে এখানে দুটো টমেটো ছোট সাইজের, যেটাকে আমি এরকম টুকরো করে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা, আর আম আদা রয়েছে এখানে। আম আদা বাজারে আপনারা গেলেই কিনতে পাবেন, সবসময়ই পাওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আর লাগবে ধনেপাতা। ব্যাস, এই উপকরণেই কিন্তু আমার ডালটা হয়ে যাবে। অথচ বানাবার পরে ডালটা কিন্তু সত্যি খুব সুস্বাদু হয়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি এই ডালটাকে হালকা করে ভেজে আমি সেদ্ধ করে এনে আপনাদেরকে রান্নাটা শুরু করে দেখাচ্ছি। দেখুন, আমি একটা হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। এর সাথে আমি দিচ্ছি সামান্য একটুখানি ঘি। এই ধরুন হাফ টিস্পুন মতো ঘি দিচ্ছি। হাফ টিস্পুন ঘি আমি অ্যাড করে দিলাম। এটা একটু গরম হলে আমি এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি। খুব সিম্পল রান্না, অথচ খেতে কিন্তু খুব ভালো লাগে। এর সাথে আমি আপনাদেরকে একটা আলু ভাজার রেসিপি শেয়ার করব, একই সাথে এই ডাল, আলু ভাজা আর গরম ভাত। ব্যাস, তাহলেই কিন্তু দেখবেন দুপুরের লাঞ্চটা দারুণ হবে গরমকালে। এটা আমার গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে দিলাম আর দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে। হয়ে গেছে ফোড়নটা। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি আম আদা বাটাটা। 1 টিস্পুন মতো আম আদা বাটা আমি ইউজ করছি। আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ডালটা ভেজে আমি যখন সেদ্ধ করেছি, আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এবারে ফ্লেমটাকে আমি একটু কমিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি, টমেটোটা নরম হওয়া অবধি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। টমেটোটা নরম হয়ে এসছে। এবারে আমি এখানে ডালটা অ্যাড করে দিচ্ছি। দেখুন, পুরো ডালটা আমি দিয়ে দিয়েছি। সামান্য 2-4 দানা চিনি আমি দিলাম। তা আপনাদের পছন্দ না হলে দেবেন না, কিন্তু দিলে কিন্তু স্বাদটা পুরো অন্যরকম লাগবে। এবার ডালটাকে একটু ভালো করে ফুটতে দিতে হবে। ফ্লেমটাকে আমি হাইতে করে দিচ্ছি, দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা আমার ঘন হয়ে গেছে। এবারে আমি একটু ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দেব সামান্য আর একটু ঘি। ব্যাস, আমার একদম রেডি ডাল। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আলু ভাজাটা আপনাদেরকে করে দেখাচ্ছি কেমন করে করতে হবে। ডালটা আমি নামিয়ে এবার আমি আলু ভাজাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি দুটো ছোট আলুকে আমি একটু মোটা মোটা করে, দেখুন এরকম মোটা মোটা করে একটুখানি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে তেলটা যে গরম হয়ে গেছে, এখানে আমি দিচ্ছি হাফ টিস্পুনের মতো কালো জিরে ফোড়ন। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি শুকনো লঙ্কা দিতে না চান, সেক্ষেত্রে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দেখুন, ফোড়নটা হয়ে গেছে আমার। এবারে আমি আলুটা ছেড়ে দিচ্ছি। এপ্রিলের শুরুতেই এখন যা গরম পড়েছে, রিচ খাবার খেতে কিন্তু একদমই আমাদের ভালো লাগছে না এখন। সেক্ষেত্রে দুপুরে এরকম একটা হালকা পাতলা খাবার বানিয়ে নিলে শরীরও ঠান্ডা থাকে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি একটুখানি আলুটাকে সরিয়ে মাঝখানটায় আমি দিচ্ছি পোস্তদানা। মাঝখানটায় আমি পোস্তদানা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো। এবার এটাকে একটু
লালচে করে আমি ভেজে নেব, যাতে পোস্তটা খুব ভালো করে ভাজা হয়, মুখে পড়লে কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এখানে কিন্তু একটু চীনা বাদাম ভেজেও দিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর স্বাদ লাগে। এবারে আমি এখানে দিচ্ছি সামান্য 2-4 দানা একটু চিনি আমি ছড়িয়ে দিলাম। দেখুন এটা প্রায় আমার হয়ে এসছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি আপনাদেরকে ডাল আলু ভাজা সব সার্ভ করে দেখাচ্ছি। আমার আম আদা দিয়ে মুগ ডাল পোস্ত দিয়ে আলু ভাজা আমি এভাবে ভাতের সাথে সার্ভ করলাম। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রান্নার আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।